নমস্কার বন্ধুরা, তোমাদের একটি ইউটিউব চ্যানেল একাডেমিক খেলা সকলকে জানাই স্বাগত। চলে এলাম আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন চাকরির আপডেট দিই। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাসে বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেট তোমাদেরকে প্রোভাইড করি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমাদেরকে আজকে জানাবো যে মাধ্যমিক পাসে কী কী সরকারি চাকরি পাওয়া যায় এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কোন কোন চাকরির ফর্মগুলো ফিল আপ করতে পারো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চ্যানেলের সকল দর্শকদের জন্য। যারা এখনও একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টায় নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য সহ গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা অবশ্যই দেখতে পারবে যে মাধ্যমিক পাশে কী কী সরকারি চাকরি পাওয়া যায়, অবশ্যই দেখতে থাকো। প্রথম হচ্ছে যে সরকারি চাকরি তোমরা মাধ্যমিক পাশে পেতে পারো সেটা হচ্ছে গ্রামীণ ডাক বিভাগে নিয়োগ, যেখানে তোমরা 18 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। বয়সসীমা, মাসিক বেতন তোমাদের হতে পারে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত ডাক পাশে, শুধুমাত্র 10th পাশে, ঠিক আছে। এবং হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড, যে বোর্ডের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হয় সেটা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুট করা হয়। অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট GDS online.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন তোমাদের ভ্যাকেন্সি আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা এই ওয়েবসাইট থেকে গিয়ে আবেদন করতে পারো। এগুলো হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি চাকরি। দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ যে চাকরি সেটা হচ্ছে তোমাদের কি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সি প্রতি বছরই বেরোয়, এবছরও বেরিয়েছে। বয়সীমা কত চাওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে? 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আবেদন করতে পারো। মাসিক বেতন কত? মাসিক বেতন 22,500 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের একটা মাসিক বেতন হয়ে থাকে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WBPRB, যেখানে তোমরা 10th পাসেই আবেদনটা করতে পারবে। এবং প্রতি বছরের ভ্যাকেন্সি আসে, আমরা তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন আপডেট দিই এবং এবছরেরও পশ্চিমবঙ্গ পুলিশের আপডেট তোমাদের দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাকেন্সি এলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। এখানে দেখতে পাচ্ছ তারপরে যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশে কনস্টেবল পদের ভ্যাকেন্সি। 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। মাসিক বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু মাসিক বেতন দেওয়া হবে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম কি? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ WBPRB, অফিসিয়াল ওয়েবসাইট আগেরটাই রয়েছে wbpolice.gov.in। এগুলো সমস্তটাই প্রত্যেক বছরই নিয়োগ হয়, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে নিয়োগ হয়। এবছরও হয়েছে, আগের বছরও হয়েছে। প্রতি বছর প্রায় ভালোই ভ্যাকেন্সি থাকে। মাধ্যমিক পাশে এর থেকে ভালো হয়তো চাকরি আমাদের রাজ্যে আর নেই। SSC GD কনস্টেবল, এটাও একটা ভালো, যাদের ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, SSC GD কনস্টেবল একটা ভালো চাকরি, যেখানে বেতনও তোমাদের থাকে হাই এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। বয়সসীমা কত? 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো। মাসিক বেতন কত হবে? 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন হবে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম স্টাফ সিলেকশন কমিশন, SSC। অফিসিয়াল ওয়েবসাইট ssc.nice.in। 10th পাশে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের বেস্ট জব, এটাও একটা। তারপর হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, যাদের রেলে চাকরি করার ইচ্ছা আছে, যে রেলওয়ে গ্রুপ ডি এখানে দেখতে পারবে তোমাদের 18 থেকে 33 বছর বয়স সীমা লাগে রেলওয়ে গ্রুপ ডিতে আবেদনের জন্য। মাসিক বেতন 22,000 থেকে 25,000-এর মধ্যে তোমাদের একটা বেতন হয় এবং বিভিন্ন কিন্তু ফ্যাসিলিটি কিন্তু রেলওয়ের তরফ থেকেও দেওয়া হয়। রিক্রুটমেন্ট বোর্ডের নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailways.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবছরে ভ্যাকেন্সি জুন-জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু আসতে চলেছে রেলের গ্রুপ ডিতে। তো একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে, সমস্ত অফিসিয়াল আপডেট ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে যে চাকরি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর, যার পরীক্ষা নিয়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে, ঠিক আছে। যার পরীক্ষায় কিছুদিন আগে হলো, যার রেজাল্ট এখনও কোনো পাত্তা নেই, হাইকোর্টে কেস চলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটাও একটা ভালো চাকরি, অনেক দিন পর ভ্যাকেন্সি এলো, কিন্তু এই ভ্যাকেন্সির নিয়োগ কবে হবে বলতে পারছি না, তবু তোমাদের ডিটেলে বলে রাখি, এটাও একটা মাধ্যমিক পাশে ভালো চাকরি। 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হলে তোমরা আবেদন করতে পারবে। মাসিক বেতন 22,700 থেকে 58,500-র মধ্যে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম PSC, মানে পাবলিক সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ psc.wb.gov.in, এটাই হচ্ছে ফুড সাব ইন্সপেক্টরের
অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে যে চাকরি সেটা হচ্ছে কিন্তু ক্লার্কশিপে হচ্ছে তোমাদের এবছরে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 7,500 কাছে ভ্যাকেন্সি, যার পরীক্ষা রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তোমরা যদি সঠিক ডেট জানতে চাও কবে পরীক্ষা, আমাদের ডিসক্রিপশন বক্স ভিজিট করো, সেখানে আমাদের ইন্টারনালি সোর্সেস থেকে পাওয়া একটি চ্যানেল রয়েছে, সেখানে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই চ্যানেলটা ভিজিট করতে পারো। বিভিন্ন চাকরি সম্পর্কে ইন্টারনালি সোর্সেসের এক্সাম ডেট, কাট অফ, বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সেখানে যাবে। ক্লার্কশিপ আবেদনের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাসিক বেতন হবে তোমাদের, যদি তোমরা চাকরি পেয়ে যাও, সেটা হচ্ছে 22,700 থেকে 58,500 টাকার মধ্যে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটি চাকরি, সেটা হচ্ছে তোমাদের কি কৃষি প্রযুক্তি সহায়ক তোমাদের একটা ভালো চাকরি। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মাসিক বেতন 5,400 থেকে 25,200 টাকার মধ্যে। এটারও রিক্রুট করা হয়ে থাকে পিএসসির মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট এটাই। তারপরে যে চাকরি সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি। রাজ্যে গ্রুপ ডি নিয়োগ হয়ে থাকে, এবছরও গ্রুপ ডি নিয়োগ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি খুদ তোমাদেরকে বলেছে যে এবছর রাজ্যে গ্রুপ ডি নিয়োগ হবে। মাসিক বেতন হবে 20,050 টাকার মধ্যে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগটা হয়। অফিসিয়াল ওয়েবসাইট westbengal.ssc.com, ঠিক আছে। নেক্সট আরেকটি চাকরি যেটা আমরা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি পরে এ মাসে আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু এখন শুরু হয়নি। যার সিলেবাস আমরা দিয়ে দিচ্ছি একাডেমিক ইয়ারে, পরের মাস থেকে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেবো, যদি তোমরা যুক্ত থাকো না সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো আসে না, প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় আমরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ ডাউনলোড করে ভিডিও করি তোমাদেরকে জানানোর জন্য, অথেন্টিক আপডেট জানানোর জন্য। ঠিক সন্ধ্যে 6টায় একাডেমিক ইয়ার ফলো করো, সমস্ত আপডেট পেতে থাকবে। বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে এসএসসি এমটিএসে। মাসিক বেতন 16,915 টাকা থেকে 20,235 টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে। রিক্রুটমেন্ট বোর্ডের নাম রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। অফিসিয়াল ওয়েবসাইট ssc.nice.in। এই যে এতগুলো চাকরি কথা বললাম আজকে, গুরুত্বপূর্ণ ভালো পোস্টে চাকরি, হয়তো তোমরা ফর্ম ফিল আপ করো। এগুলো সমস্তটাই কিন্তু 10th মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারো। মাধ্যমিক পাশে সবথেকে ভালো চাকরির আপডেটগুলো তোমাদের দিলাম। এবং তোমরা যদি মনে করো যে মাধ্যমিক দেওয়ার পর তোমরা কী করবে, সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, যদি তোমরা আমাদের কাছ থেকে সাজেশন চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো, দাদা আমি মাধ্যমিক পাস করেছি, এরপরে কী করবো। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা নেক্সট ভিডিও বানাবো তোমাদের 10th পাসের পর তোমাদের সঠিক পথ কোনটা হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, একাডেমিক ক্যারিয়ারের সাথে যুক্ত থাকবে। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। সো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।